আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যায় কিনা একটু এনশিওর করেন আমাকে সবাই, হ্যাঁ? হ্যাঁ, আমার স্ক্রিনটা দেখা যায়? জি দেখা যায়। সবাই একটু সাথে সাথে রেসপন্স করেন। রেসপন্স না করে চুপ থাকলে তো সমস্যা। এই সুমা আপু জয়েন হয়েছেন? আসসালামু আলাইকুম। জি স্যার। আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি থাকেন আমার সাথে, হ্যাঁ? আচ্ছা, আমরা প্রেজেন্টে 4টা টেন্স পড়ছি অলরেডি, না? আচ্ছা স্যার। বলেন। জি স্যার, এই আমার একজন ক্লায়েন্টের নক দিচ্ছে, তো আমি ওরে এমার্জেন্সি ভাবে রিপ্লাই দিতে হচ্ছে। আমি ক্লাসে জয়েন আছি, কিন্তু আপনি অন্য কাউকে যদি আর কি রাখেন আপনার সাথে। আচ্ছা, ঠিক আছে। আমিনা আছো? জি স্যার। তুমি তো জয়েন হইয়া হারাই গেছিলা, তোমার অনেকক্ষণ ডাকছি আমি, বাট ডিডন্ট রেসপন্স টু মি। আচ্ছা, আমিনা, তাহলে আমরা প্রেজেন্টে 4টা টেন্স পড়ছি, না? জি। আজকে আমরা পড়বো পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার জানো? হুম? সাবজেক্ট প্লাস বি টু প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস বি টু প্লাস এক্সটেনশন। ছোট্ট একটা স্ট্রাকচার, না? জি। আচ্ছা, আমিনা, জি। তাহলে সাবজেক্ট ইউ কে নিলাম, হ্যাঁ? সরি। জি। সাবজেক্ট ইউ কে নিলাম, তারপর বি টু নিব, না? জি। আচ্ছা এভরিওয়ান, বি টু মনে আছে আমরা যে 100 ভার্ব দিছিলাম, 2 নম্বর ভার্বটা, হ্যাঁ? 2 নম্বর যে ফর্মটা, এটা বি ওয়ান, বি টু, বি থ্রি। বি টু যেটা সেটা, যেমন গো, ওয়েন্ট, গন, ডো, ডিড, ডান। তাহলে তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট। ইউ ওয়েন্ট। আমি যাই, আই গো। আমি গিয়েছিলাম, আই হ্যাভ গন। আমি গিয়েছিলাম, আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি না যদি বলি তুমি করেছিলে, তুমি করেছিলে, ইউ ডিড। তুমি রান্না করেছিলে, ইউ কুকড। তো তুমি ঘুমিয়েছিলে, ইউ স্লিপড। স্লিপ না, স্ল্যাপ্ট। আচ্ছা, স্ল্যাপড। ইউ স্ল্যাপ্ট, তুমি ঘুমিয়েছিলে। তাহলে তুমি গিয়েছিলে, তুমি করেছিলে, তুমি তুমি খেয়েছিলে, তুমি ঘুমিয়েছিলে। আচ্ছা, আমি না যদি আমি বলি তুমি ঘুমাওনি, আমি ঘুমিয়েছিলাম, আই ওয়ান। তুমি ঘুমিয়েছিলে, ইউ ওয়ান। তারা সরি 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 আমি গিয়েছিলাম, আই ওয়ান। তুমি গিয়েছিলে, ইউ ওয়ান। তারা গিয়েছিল, দে ওয়েন্ট। আমার মা গিয়েছিল, মাই মাদার ওয়েন্ট। সে গিয়েছিল, শি ওয়েন্ট। আমার বাবা গিয়েছিল, মাই ফাদার ওয়েন্ট। ওয়েন্ট। হ্যাঁ, তাহলে সবগুলো একটা নেগেটিভ ফর্ম আছে, না? জি। তাহলে আমি যদি বলি তুমি যাওনি, ডিড নট। ইউ শোনো, ডিড ইউ নট ডিড নট। আর ডিড নট। ডিড নটের একটা শর্ট ফর্ম আছে, হ্যাঁ? ডিডন্ট। ডিডন্ট। কি?
Didn't. ডিডেন্ট, ডরিশিকার ডি ডয়কার ডে নয় সংযুক্ত ট, ডিডেন্ট। ইউ ডিড নট এর শর্ট ফর্ম কি? ডিডেন্ট। Didn't. ওকে, এবার আমি না বলো, এ, আমি গিয়েছিলাম, I went. আই ওয়েন্ট, আই ওয়েন্ট। আমি আমি যাইনি, I didn't went হবে হয়তো। আমি যাইনি। আই ডিডেন্ট গো। Go. আচ্ছা, আমি ছোট করে বলি, আমি না জি। শুধু বলার সময়, শুধু সাধারণভাবে বলার সময় বিটু দিয়ে বলবেন। যখন নেগেটিভ, তারপরে তারপরে প্রশ্নবোধক, তারপর ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবেন, সবগুলোর ক্ষেত্রে বি1 হয়ে যাবে, ঠিক আছে? জি। একদম সিম্পল, প্র্যাকটিস করলে হয়ে যাবে। ওই ছোট্ট একটা রুলস মাত্র, এটা রুলস বলি না আমি, এটা প্র্যাকটিস করতে করতে অটোমেটিক চলে আসবে। যেমন আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আমি যাইনি, আই ডিডেন্ট গো। Didn't go. হ্যাঁ, মানে নেগেটিভ করার সময় বি1 হয়ে যাবে, বি2 আর থাকবে না, ঠিক আছে? আই জি। ডিডেন্ট গো, আই ডিডেন্ট গো। আমি যদি বলি, আমি না তুমি রান্না করেছিলে, You cooked. ইউ কুকড। আমি যদি বলি তুমি রান্না করোনি, You didn't cook. ইউ ডিডেন্ট কুকড অর কুক। Cook. হ্যাঁ, ইউ ডিডেন্ট কুক, তুমি রান্না করোনি। করনি। হুম। বলো, আমি না আমি এসেছিলাম, I come. আই খেম। আমি এসেছি। আচ্ছা, it came. খাম, বিটু না খেম। জি, আমি came. আমি আসিনি, I didn't come. আই ডিডেন্ট Come. কাম, আমি আসিনি। আচ্ছা, আই ডিডেন্ট কাম, আমি আসিনি। বুঝছো? আমি সাধারণভাবে বলার ক্ষেত্রে বিটু দিয়ে বলবো, যেহেতু এক্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বিটু। যখন আমি নেগেটিভ করব, তখন আমি বি1 নিয়ে আসব। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই ডিডেন্ট গো, আমি যাইনি। যাইনি। আই ডিডেন্ট ওয়েন্ট আর হবে না, বি1 হয়ে যাবে, ঠিক আছে? জি। তাহলে ইউ কুকড, তুমি রান্না, ইউটা হচ্ছে সাবজেক্ট, কুক হচ্ছে বিটু না? ইউ কুকড, তুমি রান্না করেছিলে। ইউ ডিডেন্ট কুক, তুমি রান্না করোনি। করনি। ইউ খেম, তুমি এসেছিলে। ইউ ডিডেন্ট কাম, তুমি আসোনি। পাস্ট ইনডিফিনিট টেন্সকে ডিড দিয়ে প্রশ্ন করতে হয়। কি দিয়ে? ডিড দিয়ে। পাস্ট ইনডিফিনিট টেন্সকে ডিড দিয়ে প্রশ্ন করতে হয়, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, ডিড দিয়ে প্রশ্ন করতে হয়। তা আমি যদি বলি, তুমি কি গিয়েছিলে? Did you go? ডিড ইউ গো, ডিড ইউ গো। Go. আচ্ছা, তারা কি গিয়েছিল? Did they go? গো, ডিড দে গো। Go. আচ্ছা, তারা কি রান্না করেছিল? Did they cook? ডিড দে Cook. আচ্ছা, তুমি কি রান্না করেছিলে? তুমি? তুমি কি রান্না করেছিলে? Did you cook? মানে অতীতের যত ধরনের কাজ আমি প্রশ্ন করব ডিড দিয়ে, যে তুমি এটা করেছো কিনা, সেটা করেছো কিনা, তুমি খেয়েছো কিনা, তুমি ঘুমিয়েছো কিনা, তুমি পড়েছো কিনা, তুমি লিখেছো কিনা, সবগুলো আমরা ডিড দিয়ে প্রশ্ন করব। যেহেতু অতীতের প্রশ্নের কোনো উত্তর জানতে চাইলে আমরা ডিড দিয়ে প্রশ্ন করব। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে? ডিড ইউ গো টু মাটিরাঙ্গা লাস্ট ডে অর টুমরো, ইয়েস্টারডে, তুমি কি আগামীকাল মাটিরাঙ্গা গিয়েছিলে? ডিড ইউ গো টু খাগড়াছড়ি, তুমি কি খাগড়াছড়ি গিয়েছিলে? ধরো, আমি না তোমার সাথে আমার সকালে দেখা হয়েছে,
তোমার সাথে আমার সকালে দেখা হয়েছে, আমি তোমাকে প্রশ্ন করছি যে আমেনা কোথায় যাচ্ছ, তো তুমি বলছো যে আমি খাগড়াছড়ি যাচ্ছি। হ্যাঁ, তখন বিকালে তোমার সাথে আবার দেখা হয়েছে, তখন আমি আমেনাকে বলবো ডিড ইউ গো টু দা খাগড়াছড়ি, ডিড ইউ গো টু খাগড়াছড়ি, তুমি কি খাগড়াছড়ি গিয়েছিলে? হ্যাঁ, তুমি যাবে বলছিলে, পরে গেছো না না গেছো আমি জানি না, এই জন্য তোমাকে প্রশ্ন করেছি ডিড ইউ গো টু খাগড়াছড়ি, ডিড ইউ গো টু খাগড়াছড়ি, তুমি কি খাগড়াছড়ি গিয়েছিলে? গিয়েছি। আচ্ছা, আমি যদি বলি আমেনা তুমি কি এসেছিলে, Did you come? তুমি কি খেয়েছিলে, Did you eat? তুমি কি কান্না করেছিলে, Did you cry? ডিড ইউ খাই? আচ্ছা, তুমি কি রান্না করেছিলে, Did you cook? আচ্ছা তুমি কি চিন্তা করেছিলে, Did you think? তুমি কি পড়েছিলে, Did you read? তুমি কি গতকাল পড়েছিলে, Did you read yesterday? তুমি কি গতকাল কলেজে গিয়েছিলে, Uh, did you go to college yesterday? ইয়েস্টারডে বলবেন না, ইয়েস্টারডেই বলবেন, হ্যাঁ ইয়েস্টারডেই, Yesterday. হ্যাঁ ইয়েস্টারডেই বলবেন, ডেই ডেই ইয়েস্টারডেই হবে, হ্যাঁ ডেই বলবেন সবসময়। আচ্ছা, তাহলে দেখেন স্ট্রাকচার অনুযায়ী হবে শুধু সাধারণ ক্ষেত্রে একটা সেন্টেন্স বলার ক্ষেত্রে, যেমন ইউ ওয়েন্ট তুমি গিয়েছিলে, ইউ যখন আমরা নেগেটিভ বলবো ডিড নট ডিডেন্ট দিয়ে বলবো, ডিড নট এর শর্ট ফর্ম হচ্ছে ডিডেন্ট, আমরা ডিডেন্ট দিয়ে বলবো, এবং পাস্ট ইনডিফিনিট টেন্স কে ডিড দিয়ে প্রশ্ন করতে হয়, হ্যাঁ ডিড ইউ গো। আচ্ছা, আমি যদি বলি আমার মা রান্না করেছিল, My mother went cook. ওয়েন্ট তো গিয়েছিলাম, আমার মা রান্না করেছিল, মাই মাদার কুকড, That did also cooked. আমার মা রান্না করেছিল, মাই মাদার কুকড। Cook. আমি যদি বলি আমি না আমার মা রান্না করেনি, My mother didn't cook. ডিডেন্ট Cook. কুক না কুক, Cook. মাই মাদার ডিডেন্ট কুক। আচ্ছা, আমার মা কি রান্না করেছিল, Did my mother cook? ডিড মাই মাদার Cook. ডিড মাই মাদার কুক, Cook. ডিড মাই মাদার কুক, আমার মা কি রান্না করেছিল, করেছে। আমার বাবা কি কাজ করেছিল, Did my father work? ডিড মাই ফাদার ওয়ার্ক। আচ্ছা, আমার ভাই কি গিয়েছিল, Did my brother go? ডিড মাই ব্রাদার গো, আমার ভাই কি Go. গিয়েছিল, ডিড মাই ব্রাদার গো। Go. আচ্ছা, আমার ভাই কি কলেজে গিয়েছিল, Did my brother go to the college? ডিড মাই ব্রাদার গো টু কলেজ, গো টু। এখন স্যার যদি আপনি আমাকে প্রশ্ন করলেন ডিড ইউ ব্রাদার গো, তো আমি উত্তর দিব যে ইয়েস মাই ব্রাদার ওয়েন্ট, এভাবে, তাই না? মাই ব্রাদার গিয়েছিল। আচ্ছা, তাহলে আমি না একটা জিনিস তুমি মনে করেছো, ভালো হয়েছে, এটা তোমরা কঠিন নিবার কিনা এই জন্য আমি দেইনি, এটা হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়ছি, আই গো আমি যাই, আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, ডো আই গো আমি কি যাই, ডোন্ট আই গো আমি কি যাই না, ইয়েস ডো আই গো আমি কি যাই, ইয়েস আই গো আমি যাই, ডোন্ট আই গো আমি আমি উত্তরটাও পড়লে সহজ হয়ে যায় আর কি। হ্যাঁ, ডোন্ট আই গো আমি কি যাই না, ইয়েস আই গো আমি যাই, নো আই ডোন্ট গো আমি যাই না। তো আমি তোমাকে প্রশ্ন করছি ডো ইউ গো তুমি কি যাও, তখন তুমি বলো ইয়েস আই গো আমি যাই, যদি না যাও নো আই ডোন্ট গো আমি যাই না। তো ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে, ইয়েস আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, নো আই ডিডন্ট গো আমি যাইনি, ঠিক আছে। জি। ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে,
ইয়েস আই ওয়েন্ট Yes, আমি I গিয়েছি। went. হ্যাঁ। আর ডিড ইউ কুক, তুমি কি রান্না করেছিলে? Yes, I cook. আই কুক, Yes, I cooked. না আমি রান্না করিনি। Uh, mm, নো আই didn't ডিডন্ট। no হ্যাঁ, no didn't I cook? নো আই ডিডন্ট No, কুক। I didn't cook. হ্যাঁ, আমি ঘুমাইনি। Mm, আমি ঘুমাইনি। আই ডিডন্ট স্লিপ। I didn't sleep. আমি কি ঘুমিয়েছিলাম? আমি কি ঘুমিয়েছিলাম? Um, did I হ্যাঁ, ডিড আই স্লিপ? did I sleep? হ্যাঁ, তুমি কি গিয়েছিলে? তুমি কি গিয়েছিলে? You went? তুমি কি Sorry. গিয়েছিলে? Did you went? ডিড ইউ গো? Yes, sir. হ্যাঁ, আমি গিয়েছিলাম। Yes, I go. ইয়েস আই ওয়েন্ট। একটু ঝামেলা হয়, হ্যাঁ ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আই গো আমি আই সরি আই কুকড আমি রান্না করেছিলাম। আই ডিডন্ট কুক আমি রান্না করিনি। ডিড আই কুক আমি কি রান্না করেছিলাম? ইয়েস আই কুকড আমি রান্না করেছিলাম। নো আই ডিডন্ট কুক আমি রান্না করিনি। ও ডিডন্ট নেগেটিভ যখন চলে আসবে তখন বি ওয়ান হয়ে যাবে। হ্যাঁ, যখন আমি রান্না করেছি কিনা প্রশ্ন করছে, ডিড ইউ কুক, তুমি কি রান্না করেছিলে? ডিড ইউ কুক? ইয়েস আই কুকড আমি রান্না করেছিলাম। তো তুমি যদি আবার বলো ইয়েস আই কুক আমি রান্না করি, এটা তো প্রেজেন্ট ইন্ডিফিনিট হয়ে যাবে। আই কুকড বলতে হবে। হ্যাঁ, ডিড মাই ব্রাদার গো টু কলেজ, আমার ভাই কি কলেজে গিয়েছিল? আচ্ছা, তুমি কি গিয়েছিলে? ডিড ইউ সরি তুমি কি গিয়েছিলে? Did you go? ডিড ইউ গো? আচ্ছা, তুমি কি যাওনি? তুমি কি যাওনি? Didn't you go? ডিডেন্ট সরি তুমি কি যাওনি? ডিডেন্ট ইউ গো? তুমি কি Didn't you go? হ্যাঁ, তুমি কি যাওনি? ডিডেন্ট ইউ গো? তুমি কি খাওনি? Didn't you eat? ডিডন্ট ইউ ইট, তুমি কি খাওনি? ডিডন্ট ইউ ইট? হ্যাঁ, আমি খেয়েছিলাম। Yes, I eaten. I ate. আই এট, আমি খেয়েছিলাম। খেয়েছি। আমি যদি বলি না আমি খাইনি, No, no, I didn't eat. নো আই ডিডন্ট। Eat. এটা ভাইয়া এক মিনিট, এটা কি ইয়েস আই ইট হবে না এট হবে যে? এইট হবে, Eat এইট। হবে। এটা তো প্রশ্ন করছি আমি যে আই এইট আমি খেয়েছিলাম। হ্যাঁ, আমাকে প্রশ্ন করছে ডিডন্ট ইউ ইট, তুমি কি খাওনি? তা আমি প্রশ্ন ইয়েস আই এইট আমি খেয়েছিলাম। তাহলে ওটা বি টু ই হবে। হ্যাঁ, আর যখন নেগেটিভ ডিডেন্ট চলে আসবে তখন আই ডিডেন্ট ইট আমি খাইনি। নো আই ডিডেন্ট ইট আমি খাইনি। নরমালি বলতে গেলে বি টু দিয়ে বলতে হবে, নেগেটিভ প্রশ্নবোধক করতে হলে ডিড দিয়ে বলতে হবে। ঠিক আছে, ডিডেন্ট, ডিড এবং ডিডেন্ট। তো ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে? ডিডেন্ট ইউ গো, তুমি কি যাওনি? ইয়েস আই গো, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। নো আই ডিডেন্ট গো আমি যাইনি। একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি না বলো, তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট You না? went. জি। ইউ ওয়েন্ট। হ্যাঁ, তুমি যাওনি। তুমি didn't. না। You didn't go. ইউ ডিডেন্ট গো। আচ্ছা, তুমি কি গিয়েছিলে? খাওয়া স্যার। তুমি কি গিয়েছিলে? Did you eat? তুমি কি Did গিয়েছি? you went? আচ্ছা। ডিড ইউ গো? আচ্ছা, তুমি কোথায় গিয়েছিলে? Where did you go? হোয়ার ডিড ইউ? Go. আমি বলি না যে আমেনাকে আমি দেখছিলাম গতকাল কোথায় গিয়েছিল। আচ্ছা আমেনা, হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, তুমি গতকাল কোথায় গিয়েছিলে? বলি না আমরা? জি। তোমাকে আমি দেখছি গতকাল কোথায় গিয়েছিল। তো হোয়ার ডিড ইউ গো টু কলেজ, Yesterday. তুমি কোথায় 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 হোয়ার তুমি কোথায় গিয়েছিলে? আচ্ছা আমেনা, তুমি কখন গিয়েছিলে?
when did you go? when did you go? Go. When did you go? আচ্ছা, তুমি কিভাবে গিয়েছিলে? How did you go? how did you go? Go. পাস্টে যত প্রশ্ন পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমাদের করা হয়, হ্যাঁ। আর পত্রিকা জি। পড়লে বুঝবেন, বই পড়লেই বুঝবেন, সব পাস্ট ইনডিফিনিট টেন্স। এই জন্য এই টেন্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ডিড ইউ গো, ওয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। ওয়েন ডিড ইউ গো, তুমি কখন গিয়েছিলে। হাউ ডিড ইউ গো, তুমি কিভাবে গিয়েছিলে। আচ্ছা, আমি না তোমার বান্ধবী গতকাল কলেজে গিয়েছিল, আমি তোমার বান্ধবীকে প্রশ্ন করবো যে তুমি আমাকে ছাড়া কলেজে চলে গিয়েছো, তুমি কার সঙ্গে কলেজে গিয়েছিলে। With whom? With whom did you go? with whom did you with whom Did you go? with whom did you go to College. college. with whom did you go to college? তুমি কার সঙ্গে কলেজে Yes. গিয়েছিলে। আচ্ছা, তুমি কোন সময় কলেজে গিয়েছিলে। What time did you go to college? টাইম গুলো কিন্তু ফিরা দেবো আমি না, টাইম কোনো শব্দ নেই ইংলিশে। What time? what time did you What time did you go to college? what time did you go to college? what time did you go to college? তুমি কোন সময় কলেজে গিয়েছিলে। তাহলে আমি না পড়ো আমার সাথে, হ্যাঁ, একটু জি। প্র্যাকটিস করি, সবাই মনোযোগ দিয়ে শুনেন। আমি গিয়েছিলাম, I went. আমি যাইনি, I didn't go. আই ডিডন্ট গো। আচ্ছা, আমি কি গিয়েছিলাম, আমি কি গিয়েছিলাম? Did I go? আমি কি যাইনি, আমি কি যাইনি? ডিডন্ট আই গো। Didn't I go? হ্যাঁ, আমি গিয়েছিলাম। Yes. Yes, I went. না, আমি যাইনি। No. No, I went হবে না স্যার? No, I নো went. নো আই ডিডন্ট গো। আচ্ছা, no, I didn't go. আমি যাইনি। নো আই ডিডন্ট গো, ইয়েস আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। নো আই ডিডন্ট গো, আমি যাইনি। ঠিক আছে, এবার বলেন আমি এসেছিলাম। আমি এসেছিলাম। হুম, I came. আমি আসিনি। Didn't I came? আমি আসিনি, নেগেটিভ। I didn't came. I I- didn't come. আই ডিডন্ট কাম। আচ্ছা, তুমি এসেছিলে, ইউ কেম। তুমি You আসুন, came. তুমি আসুনি। You didn't come. আচ্ছা, তুমি কি এসেছিলে, তুমি কি এসেছিলে? Did you come? তুমি কি আসুনি। Didn't you come? হ্যাঁ, আমি এসেছিলাম। Yes. Yes, I did. আই কেম, Yes, I did. Yes. আই কেম। Yes, I came. না, আমি আসিনি। না, আমি আসিনি। নো আই ডিডন্ট কাম। No, I didn't come. তুমি কখন এসেছিলে, ওয়েন ডিড ইউ কাম। When did you come? তুমি কার সঙ্গে এসেছিলে, With whom did you come? তুমি কখন এসেছিলে। কখন? When did you come? হোয়েন না, ওয়েন ডিড ইউ কাম। When? When did you come? আচ্ছা, তুমি কোন সময় এসেছিলে। What time did you come? আচ্ছা, তুমি কার সঙ্গে এসেছিলে। With whom did you come? তুমি কেন এসেছিলে। কেন? When did you come? ওয়াই। আচ্ছা, sorry. Why? Why did you come? ওয়াই না, ওয়াই। Why? ওয়াই ডিড ইউ কাম। Why did you come? এই প্রনাউন্সিয়েশন গুলো আমাদের ভুল হয়। হোয়াই কই আমরা, হোয়েন কই আমরা, হয়ার কই আমরা। Actually,
এইভাবে আমরা প্র্যাকটিস করি না তো এই কারণে। না, এগুলো আমরা ছোটবেলা থেকে আমাদেরকে পড়াইছে এভাবে, এই জন্য আমরা পড়ি। এটা ওয়েন হবে না, ওয়েন, ওয়াই, ওয়াই, ওয়েন, হোয়াট টাইম, হোয়াট টাইম না, হোয়াট টাইম, হাউ, উইথ হুম, হোয়াট টাইম হবে না, হোয়াট টাইম ডিড ইউ গো, ঠিক আছে? জি। হ্যাঁ, আচ্ছা আমি না বলো, আমি আমি খেয়েছিলাম। আমি ছিলাম। হুম, I eat, আই ate, আমি খাইনি। I didn't eat. আমি তুমি খেয়েছিলে। তুমি খেয়েছিলে। You ate. তুমি খাওনি। You didn't eat. আচ্ছা তুমি কি খেয়েছিলে? Did you eat? তুমি কি খাওনি? তুমি কি খাওনি? ডিডন্ট ইউ? Didn't you eat? হ্যাঁ আমি খেয়েছিলাম। Yes, I eat. আই এট। খেয়েছিলাম। Yes, I ate. না আমি খাইনি। No, I didn't eat. আই ডিডন্ট এট। আচ্ছা রিয়াজ ভাই আসেন, রিয়াজ ভাই আসেন। জি স্যার। বুঝতে পারছেন এটা একটু মানে একটু ঝামেলা থাকতে পারে, একটু বোঝা হয়ে গেলে প্র্যাকটিসটা করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ দেখেন আমি 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 স্ট্রাকচার অনুযায়ী বলবো, যেমন সাবজেক্ট প্লাস বি2, যেমন আই এট আমি খেয়েছিলাম। তো আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে, তখন তো আপনাকে বলতে হবে ইয়েস আই এট, আমি খেয়েছিলাম। ওই স্ট্রাকচারের মতোই বলতে হবে। তা আপনি যদি বলেন ইয়েস আই ইট, তাহলে আই ইট তো আমি খাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। তাহলে আই এট আমি খেয়েছিলাম, আই ডিডন্ট ইট আমি খাইনি। ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম? ডিডন্ট আই ইট, আমি কি খাইনি? ইয়েস আই ইট অর এট, আই এট আমি খেয়েছিলাম। নো আই ডিডন্ট ইট, আমি খাইনি। হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে? ওয়েন ডিড ইউ ইট, তুমি কখন খেয়েছিলে? ওয়াই ডিড ইউ ইট, তুমি কেন খেয়েছিলে? উইথ হুম ডিড ইউ ইট, তুমি কার সঙ্গে খেয়েছিলে? ওয়াই ডিড ইউ ইট, তুমি কেন খেয়েছিলে? আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই কুকড, আমি রান্না করেছিলাম। আই ডিডন্ট কুক, আমি রান্না করিনি। ডিড আই কুক, আমি কি রান্না করেছিলাম? ইউ কুকড, তুমি রান্না করেছিলে। মাই মাদার কুকড, আমার মা রান্না করেছিল। মাই মাদার ডিডন্ট কুক, আমার মা রান্না করেনি। ডিড মাই মাদার কুক, আমার মা কি রান্না করেছিল? ডিডন্ট মাই মাদার কুক, আমার মা কি রান্না করেনি? ইয়েস মাই মাদার কুকড, আমার মা রান্না করেছিল। এই জায়গায় একটু ঝামেলা। হ্যাঁ এই জায়গায় সবাই ক্যাচ করতে পারছেন কিনা জানি না। যদি ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ টেল মি স্যার আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই উইল রিপিট अगेन। ইফ ইউ সরি আই মাই মাদার কুকড, আমার মা রান্না করেছিল। মাই মাদার ডিডন্ট কুক, আমার মা রান্না করেনি। শুধু স্ট্রাকচার অনুযায়ী বলতে হবে, শুধু প্রথম সেন্টেন্সটা বলার ক্ষেত্রে। যেমন আই কুকড, আমি রান্না করেছিলাম। ইউ কুকড, তুমি রান্না করেছিল। দে কুকড, তারা রান্না করেছিল। মাই মাদার কুকড, আমার মা রান্না করেছিল। থার্ড পারসনের ক্ষেত্রে আলাদা রুলস নাই। হ্যাঁ শুধু সবাইকে সব সাবজেক্ট গুলোকে ডিড দিয়ে প্রশ্ন করতে হয় পাস্ট ইন্ডিফিনিট টেন্সে। তো ঝামেলা কোথায়? আমি ঘুমিয়েছিলাম, আই স্ল্যাপড। আমি ঘুমাইনি, আই ডিডন্ট স্লিপ, বি1 হয়ে যাবে। ডিড আই স্লিপ, আমি কি ঘুমিয়েছিলাম, আর বি2 হবে না। ডিডন্ট আই স্লিপ, আমি কি ঘুমাইনি,
যখন আমি উত্তর দেব ইয়েস আই স্ল্যাপড, আমি ঘুমিয়েছিলাম, তখন আই স্লিপ বলতে পারবেন না। কেন? আই স্লিপ তো আমি ঘুমাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। তখনই স্ট্রাকচারের মতো করে বলবেন। আমি যখন আপনাকে প্রশ্ন করছি ডিড ইউ স্লিপ, তুমি কি ঘুমিয়েছিলে? ইয়েস্টারডে, গতকাল। ইয়েস আই স্ল্যাপড, আমি ঘুমিয়েছিলাম। ইয়েস্টারডে, গতকাল, গতকাল আমি ঘুমিয়েছিলাম। তো আমাকে প্রশ্ন করছে ডিড ইউ স্লিপ, তুমি কি ঘুমিয়েছিলে? আমি যদি উত্তর দেই ইয়েস আই স্লিপ, আমি ঘুমাই ইয়েস্টারডে, আমি ইয়েস্টারডে ঘুমাই, এটা কি মিললো? আই স্ল্যাপড আমি ঘুমিয়েছিলাম। আচ্ছা, তুমি কি গিয়েছিলে? ডিড ইউ গো? ইয়েস আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আমি যদি বলি ইয়েস আই গো, উত্তর হয়ে যায় আই গো, ইয়েস আই গো, আমি যাই। আপনাকে প্রশ্ন করছে আপনি কি গিয়েছিলেন, আপনি উত্তর দিয়েছেন ইয়েস আই গো, আমি যাই। তো আপনাকে তো বিটিউ দিয়ে বলতে হবে ইয়েস আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। ম্যাক্সিমাম বার বি2 বি3 হচ্ছে সেম, কিছু কিছু ভার্ব আছে যেগুলো একটু আলাদা, যেমন থিং, থট, বি2 যেটা বি3ও সেটা, একদম সহজ। কুকড, বি2 বি3 সেম। যেমন গো, ওয়েন্ট, গন, এগুলো একটু আলাদা। গো, ওয়েন্ট, গন। এরপর আছে ডো, ডিড, ডান। এই সকল ভার্বগুলো যেগুলো বি2 বি3 সেম না, একটু আলাদা আছে, ওই সকল ভার্বগুলো আমরা একটু বেশি করে পড়ব। গো, ওয়েন্ট, গন, গো, ওয়েন্ট, গন, গো, ওয়েন্ট, গন, গো, ওয়েন্ট, গন, এবার পড়ে নিব যেগুলো একটু জটিল আছে। ভার্ব শিখা অনেক সহজ, বি2 বি3 সেম, গো, ওয়েন্ট, গন, এরকম ভার্ব খুব কমই আছে। আমি যে 100 ভার্ব দিছি এখানে বেশিরভাগ ভার্বে হচ্ছে বি2 বি3 সেম, এজন্য শিখা সহজ। তাহলে বইয়ে দেখবেন, বই পড়ার সময় দেখবেন বা পত্রিকা পড়ার সময় দেখবেন, পত্রিকা যারা পড়া অভ্যাস নাই তারা একটা পত্রিকা পড়ে দেখবেন, যদি ইংলিশ পত্রিকা কোথাও পান, সেখানে দেখবেন সব বর্ণনা দেওয়া হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। কেন পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বর্ণনা দেওয়া হইল? কারণ এটা অলরেডি ঘটে গেছে একটা ঘটনা। যে পত্রিকায় গতকালকের ঘটনা, কিন্তু গতকালকের ঘটনাগুলো ছাপাইছে, তারা লেখছে, কিন্তু পড়তেছি আমি আজকে, গতকালকের ঘটনাগুলো আজকে পড়তেছি। সব দেখবেন পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে দেওয়া আছে, সাবজেক্ট প্লাস এই বি2 দিয়ে বলছে সবগুলো। কারণ এটা হচ্ছে অতীতের ঘটনা বর্ণনা করছে, আমি আজকে পড়তেছি গতকালকের ঘটনা। গতকালকে আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট টু কলেজ, আমি কলেজে গিয়েছিলাম। ইয়েস্টারডে, গতকাল। গতকাল একটা ঘটনা ঘটেছিল মাটেরাঙ্গাতে, একটা মারামারি হয়েছিল। হ্যাঁ, গতকাল আমি একটা ইনভাইটেশন ছিল আমার, আমি ওখানে গিয়েছিলাম, আমি আমার বন্ধুর বিয়েতে গিয়েছিলাম গতকাল। হ্যাঁ, গতকাল আমি খাগড়াছড়িতে গিয়েছিলাম, আমি এখানে সেখানে ঘুরেছিলাম আমার বন্ধুদের সাথে। এই যে গতকালকের ঘটনাগুলো সব পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বর্ণনা করা হয়। সেন্টেন্স কিভাবে বড় করতে হয় এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই, এগুলো কিন্তু আমরা পড়াবো, ঠিক আছে? সেন্টেন্স কিভাবে বড় করে, কিভাবে একটার সাথে একটা জুড়ে দিয়ে আপনি লং টাইম কথা বলতে পারবেন, সবগুলো আমরা দেখাবো। আপনি যদি ক্লাস মিস করেন, আপনি কিন্তু ক্লাস রাগামাথা খুঁজে পাবেন না। পরবর্তীতে শয়তান আপনাকে বলবে যে আর ক্লাস করার দরকার নাই, তুই তো বোঝস না, তখন আপনি ছেড়ে চলে যাবেন, এখানে আপনার জার্নি স্টপ হয়ে যাবে। সেজন্য ডোন্ট মিস দ্য ক্লাস, এনি ক্লাস, কোনো ক্লাস মিস করবেন না। কোন ক্লাসে কি মিস করে যাবেন আপনি নিজেও জানবেন না। তো এই জন্য বলবো সবাই রেগুলার ক্লাস করবেন। আর আজকে সহ আমরা টোটাল 5টা টেন্স পড়াইছি, আমরা 2টা টেন্স পড়াবো। হ্যাঁ, আর ওই 2টা টেন্সও একদম সহজ আছে, আপনারা পারবেন, একদম ইজি। তো আমরা 1 তারিখ থেকে পড়াবো এই টেন্সগুলো। আমরা যে 5টা টেন্স পড়াইছি, 5টা টেন্স খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। তারপরে দেয়ারে ক্লাসটা প্র্যাকটিস করবেন, আমাদের কিন্তু এক্সাম আছে টেন্সের উপরে। দেন হচ্ছে আমরা ওই যে 3টা গড় দিছিলাম, ওই গড়ের উপরে একটা এক্সাম হবে নতুন করে, সবগুলো প্র্যাকটিস করবেন খুব ভালোভাবে। হ্যাঁ, প্র্যাকটিস করে রাখবেন, আপনি যদি প্র্যাকটিস না করেন সব কিন্তু ভুলে যাবেন। আর ইউ ট্রাই টু ইউজ দ্যাম ইন সেন্টেন্সেস,
আপনি যেগুলো শিখবেন এগুলো সেন্টেন্সের মধ্যে ইউজ করবেন, কথা বলবেন মুখ দিয়ে। আমি কিন্তু বারবার বলতেছি আপনি যা পারেন মুখ দিয়ে বলবেন, যদি না বলেন আপনার মুখে জীবনে ফ্লুয়েন্সি আসবে না। ফ্লুয়েন্সি আনার জন্য আপনাকে বেশি বেশি কথা বলতে হবে। আপনি যদি ভুল করেন কোনো সমস্যা নেই, আপনাকে তো কেউ মারবে না রে ভাই, আপনাকে কেউ মারবে না, আপনাকে কেউ বকা দিবে না। কেউ হয়তো ইনসাল্ট করবে যে তুমি ভুলভাল ইংলিশ বলতেছো, হ্যাঁ তো বলুক না, সমস্যা নাই তো। আমি তো এখন শিখতেছি, আই এম লার্নিং রাইট নাও। আমি এখন শিখতেছি, মিস্টেক ডাজন্ট ম্যাটার, মিস্টেক কোনো ব্যাপার না, কে কি বললো আমার কিছু যায় আসে না। যে আমাকে আজকে আমার ইংলিশের জন্য আমাকে ইনসাল্ট করলো, 3 মাস পরেই যাতে সে আমাকে দেখে আফসোস করে। এই একটা কনফিডেন্স নিজের মধ্যে রাখেন, এই একটা আত্মবিশ্বাস নিজের মধ্যে রাখেন, এটা রেখে প্র্যাকটিস করেন, রেগুলার প্র্যাকটিস করেন। তা আমি আপনাদেরকে বারবার বলছি, দিস ইজ বিগ অপরচুনিটি ফর ইউ। এটা আপনার জন্য অনেক বড় একটা অপরচুনিটি যে আপনি অনলাইনে একটা সঠিক গাইডলাইন পাচ্ছেন, কমপ্লিট গাইডলাইন পাচ্ছেন। আমি শুধু পড়ায় চলে যাচ্ছি না, আমি প্রশ্ন করতেছি আপনাকে, আপনি বুঝেন কিনা, আপনার কোনো সমস্যা আছে কিনা। পরবর্তীতেও আমাকে নক দিয়ে পাচ্ছেন, আমি আপনার সমস্যার সমাধান করে দিচ্ছি। এই যে অপরচুনিটি, এই অপরচুনিটি কাজে না লাগান, হ্যাঁ আপনি যদি দিন শেষে যে আজ সাইফুল স্যার কোর্সে ভর্তি হয়েছিলাম, আমি সাইফুল স্যারের কোর্স থেকে কিছু শিখতে পারিনি, আপনি এখানে সেখানে বদনাম করবেন সাইফুল স্যারের নামে, যে সাইফুল স্যার কি পড়াইলো, আমি কিছু শিখতে পারলাম না। কিন্তু আপনি একবারও নিজেকে প্রশ্ন করলেন না যে সাইফুল স্যারের কথাগুলো আমি শুনছি কিনা, সাইফুল স্যারের প্রত্যেকটা ক্লাস আমি অ্যাটেন্ড করছি কিনা, হ্যাঁ সাইফুল স্যারের কথা মতো আমি প্র্যাকটিস করছি কিনা। এই কথাগুলো কিন্তু আপনি মানে নিজেকে নিজে প্রশ্ন করবেন না, কিন্তু আপনি ঠিকই বদনাম করে ফেলবেন। কিন্তু আমার তরফ থেকে তো আমি জানি যে 100% আমি আপনাদের প্রতি 100% আমার এই আমার যে অবহেলার বিষয়টা এটা থাকবে না, 100% থাকবে না। আমি 100% দেওয়ার চেষ্টা করি। যার যে কোনো সমস্যা সাথে সাথে শেয়ার করবেন, যখনই ফাইন্ড আউট করবেন যে আমার সমস্যা এখানে, সাথে সাথে নক দিবেন। তো এজন্য বলি, দিস ইজ বিগ অপরচুনিটি ফর ইউ। So you try to say something in English. So I know that you can't speak English, but you always try to say I can speak English. I can speak English very confidently. I can speak English very well. So I can speak English better than anyone. And you can say I can speak English better than my mentor. এগুলো আপনি আপনি আমি জানি you can speak English a little bit, but you try to say something about yourself, you try to say something about your family, you try to say something about your mobile phone, about YouTube, about Facebook, about your country, your home district, your division, your brother, sister, etc. যে কোনো জিনিস নিয়ে বলার ট্রাই করেন, কিছু না কিছু বলেন, কিছু না কিছু বলেন। ইংলিশের জগৎ ভাই বিশাল বড়। হ্যাঁ আমার কাজ হচ্ছে এই যে আঁকা বাঁকা রাস্তা আপনি চিনেন না, আমি ধরেন একটা দুর্গম এলাকায় যাব, ওই এলাকায় আমার জীবনে আমি কোনোদিন যাই নাই, আঁকা বাঁকা রাস্তা দিয়ে বন জঙ্গল দিয়ে, হ্যাঁ আমাকে সেখানে যেতে হবে, কিন্তু আমি জীবনে কোনোদিন যাই নাই। হ্যাঁ আমি যদি সেখানে যেতে চাই কারো না কারো সহযোগিতা আমার লাগবে। তো আপনার সহযোগিতা করার জন্য আপনার মেন্টর আছে, আপনার মেন্টর সেই আঁকা বাঁকা রাস্তা, বন জঙ্গলের যে রাস্তাগুলো আছে সেগুলো সব আপনাকে পার করে দিয়ে আপনাকে আপনার ওই বন্ধুর বাসায় পৌঁছায় দিবে, আপনার ওই ইংলিশের জগতের ভিতরে আপনাকে ঢুকাই দিবে, বাকি কাজ কিন্তু আপনার। তো দেখেন এই যে এত কিছু করে, এই যে অচেনা রাস্তা চিনতে চিনতে আপনি আপনার বন্ধু বাসায় পৌঁছাইছেন, ইংলিশের আঁকা বাঁকা রাস্তা চিনতে চিনতে আপনি ইংলিশের জগতে পৌঁছাই গেছেন, তখন ইংলিশ আপনার নেশা ধরবে। এই যে অচেনা রাস্তাগুলো আপনি চিনে ফেলছেন, এখানেই মূলত কষ্টগুলো, এখানেই মূলত রাস্তাগুলো চিনতে আপনার কষ্ট হয়েছে। যখন আপনি জগতে গিয়ে পৌঁছে যাবেন তখন দেখবেন ইংলিশের কত কিছু আপনাকে জানতে হবে, কত কিছু জানার আছে, তখন আপনি বুঝবেন যে আপনার তখন আর কোনো কষ্ট হবে না। আপনি লিসেনিং করে বুঝতে পারবেন, আপনি কে কি বলতেছে এগুলো বুঝতে পারবেন, যখন বুঝতে পারবেন তখন আপনার অনেক ভালো লাগবে।
আপনি 7টা টেন্সের ক্লাস করেন, মডালসের ক্লাসগুলো করেন, প্রিপোজিশনের ক্লাস করেন, কানেক্টিভ ওয়ার্ডস কয়েকটা ক্লাস করেন, দেখবেন লিসেনিং করে আমি আপনাকে হাত দিয়ে দেখাই দিব ভিডিওর মধ্যে, আপনি লিসেনিং করে করে সব বুঝতেছেন, সব কিছু বুঝতেছেন। যখন বুঝবেন তখন দেখবেন মন থেকে একটা শান্তি আসবে, না আমি ইংলিশে কিছুই বুঝতাম না, এখন আমি বুঝতেছি। বোঝাটাও একটা পার্ট, এই যে আন্ডারস্ট্যান্ডিং, এটা তো থাকতে হবে। আমি যদি না বুঝি তাহলে আমি ফিডব্যাকটা কি দিব? আমাকে তো রিপিট করতে হবে। তো সবাইকে অনুরোধ করব, আর 1 তারিখ থেকে আমরা নতুন ভাবে শুরু করব। কয়েকটা দিন ঈদের ছুটি কাটান সবাই, আর প্র্যাকটিসটা সবাই করিয়েন। আর কেউ যদি ক্লাসের কোথাও সমস্যা থাকে আমার সাথে শেয়ার করবেন, যে কোনো টাইম আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই একটা কথা বলি, হ্যাঁ বলেন। যে টেন্সের ক্লাসগুলো করছি বা যেগুলো করতেছি আমরা ক্লাসগুলো রেকর্ড দেওয়ার সময় যে টেন্সের এটার যদি লিখে দেন তাহলে ধরেন